তো বন্ধুরা, আজকে আমরা একটা গল্প দিয়ে আজকের ভিডিও শুরু করব। অনেকদিন আগের একটা প্রাচীন বিষয় নিয়ে আলোচনা করব। সেই সময় প্রাচীন সময় তো আমরা সকলেই জানি, সেই সময় রাজারা ছিল। তো সেই রাজা অত্যন্ত প্রভাবশালী ছিল এবং অনেক জ্ঞানী মানুষ এবং খুব চিন্তাশীল। কিন্তু এক অদ্ভুত মানসিক যন্ত্রণায় তিনি দিনরাত ছটফট করতেন। একদিন মাঝরাতে প্রাসাদের বাইরে প্রচন্ড ঝড় শুরু হলো। বজ্রপাতের শব্দে পুরো প্রাসাদ কেঁপে উঠছিল, আর জানালার বাইরে গাছের ডালপালার আলোড়ন এক ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। প্রাসাদের ভেতরে দামি সুগন্ধি প্রদীপ ছিল, চারিদিকে ঐশ্বর্য অভাব ছিল না। কিন্তু এই সমস্ত জিনিস দেখে রাজার মনে ছিল তীব্র অন্ধকার। তিনি জানালার পাশে দাঁড়িয়ে শুধু ভয়ে কাঁপছিলেন। তার মনের ভিতরে এক অদ্ভুত আওয়াজ বারবার প্রতিধ্বনি হচ্ছিল, তুমি যা করছো সব ভুল, তুমি কাউকে সুখী করতে পারো না, তোমার চারপাশে সবাই তোমাকে ছেড়ে চলে যায়। এই সমস্ত কথা তার মনের ভিতরে চলতেছিল। রাজা যন্ত্রণায় দুই হাত দিয়ে নিজের কান চেপে ধরলেন। ঠিক সেই মুহূর্তে সেই রাজ্যের প্রাসাদে একটা জ্ঞানী মানুষ সাধুর আগমন ঘটল। রাজাকে এই অবস্থায় দেখে তিনি অত্যন্ত শান্ত পায়ে তার কাছে এগিয়ে এলেন। সাধুর চোখে মুখে ছিল এক অদ্ভুত স্বর্গীয় স্থিরতা। তিনি রাজার কাঁধে হাত রেখে একটু মৃদু হেসে বললেন, রাজন, বাইরে যে ঝড় হচ্ছে তাকে কি তুমি আদেশ দিয়ে থামাতে পারবে? রাজা ক্লান্ত চোখে তাকিয়ে বললেন, না হে মহাত্মা, এই প্রকৃতির খেলা, একে থামানোর আমার কোনো কাজ নয়। আমার শক্তিতে আমি এটাকে থামাতে পারবো না। সাধু জানালার বাইরে হাত বাড়িয়ে বৃষ্টির কয়েক ফোঁটা জল নিজের হাতের তালুতে নিলেন এবং বললেন, আচ্ছা রাজন, এই যে প্রবল বৃষ্টি হচ্ছে, এতে কি আকাশের কোনো ক্ষতি হয়? এই যে ঝড় হচ্ছে, এতে কি আকাশের কোনো ক্ষতি হয়? ঝড় থেমে গেলে, বৃষ্টি থেমে গেলে আকাশ কি আবার আগের মতো নীল হয়ে যায় না, শান্ত হয়ে যায় না? রাজা মাথা নেড়ে বললেন, হ্যাঁ, তা তো হয়ই। তখন সাধু হেসে বললেন, তাহলে নিজের মনের ঝড় দেখে এত ভয় পাওয়ার কি আছে? তোমার মাথায় ধেয়ে আসা এই নেতিবাচক চিন্তাগুলো হলো ক্ষণস্থায়ী ঝড়ে মেঘের মতো, আর তোমার আসল সত্তা বা আত্মা হলো সেই বিশাল আকাশ। মেঘ যতই কালো হোক, তা কখনো আকাশকে যেমন দাগ বা নষ্ট করতে পারে না। তুমি ভুল করে নিজেকে মেঘ কেন ভেবে নিচ্ছ? অথচ তুমি হলে আসল মুক্ত আকাশ। প্রকৃতি আমাদের প্রতি মুহূর্তে আধ্যাত্মিক মনস্তত্ত্বের শিক্ষা দেয়। আপনি যদি একটা গাছের খেয়াল করে দেখেন, একটা বড় গাছ যখন প্রচন্ড ঝড় বৃষ্টি হয়, সেই সময় কিন্তু গাছের পাতা নড়ে, অনেক সময় ডালও ভেঙে পড়ে, কিন্তু গাছের যে মূল শিকড় সেটা কিন্তু একদম স্থির এবং শান্ত হয়ে থাকে। ঠিক সেই রকম ভাবে আমাদের জীবনেও, আমাদের মনের ভিতরে, আমাদের চিন্তা চেতনার ভিতরে হাজারো ঝড় ওঠে, হাজারো টেনশন ওঠে। বাতাসে যেভাবে পাতা নড়ে, সেরকম আমাদের ভিতরেও কিন্তু এরকম ঝড় তুফান ওঠে। কিন্তু আমাদের ভিতরে যে মূল বোধ বা সচেতনতা, সেটা কিন্তু একদম গভীর শিকড়ের মতো, একদম অটল। যদি আমরা এই বিষয়ের উপর গভীর এবং মনস্তাত্ত্বিক অনুসন্ধান করি, তবে দেখতে পাবো যে আমাদের অশান্ত মনের সৃষ্টি কিভাবে হয়। আধুনিক মনস্তত্ত্ব এবং প্রাচীন দর্শন উভয় একমত যে মানুষ যখন জন্মায় তখন অবচেতন মনের ভিতরে কোনো রকম টেনশন, চিন্তা কোনো কিছু থাকে না, একদম শান্ত ও দাগিন হয়ে থাকে। কিন্তু বড় হওয়ার সাথে সাথে আমাদের সমাজ আমাদেরকে একটা প্রতিযোগিতায় লাগিয়ে দেয়, শিখিয়ে দেয় যে তোমাকে সবার আগে যেতে হবে, তোমাকে সবার আগে দৌড়াতে হবে। আমাদের মনে জন্ম নেয় গভীর এক ভয় এবং নিরাপত্তাহীন। আমাদের প্রতিনিয়ত অতীতের খারাপ অভিজ্ঞতার, ভবিষ্যতের দুশ্চিন্তায় একটা অদৃশ্য বোঝা আমাদের পিঠে করে আমাদেরকে বয়ে নিয়ে বেড়াতে হয়। আমরা এতটাই বোকা যে আমাদের মনের ভিতরে চলতে থাকা এই বাইরের কোলাহলটাকেই আমাদের নিজের কণ্ঠ বলে আমরা ধরে নিই। আমরা ভাবি আমরা কষ্টে আছি, আমরা বিষণ্ণ আছি, আমি ব্যর্থ হয়ে যাচ্ছি। কিন্তু গভীরভাবে একটু ভেবে দেখুন তো, চিন্তাগুলো যে আপনার মনের পর্দায় ভেসে ওঠা একটা চলচ্চিত্রের মতো না? আপনি যদি সিনেমা হলের দর্শক হন, তবে পর্দার আগুন কি আপনি নিজে পুড়ে যান? পর্দার ভিতরে যদি আগুন জ্বলে, সেই আগুন কি আপনি নিজে পুড়েন না? নিশ্চয়ই না। তাহলে মনের চিন্তার আগুনে আপনি নিজেকে কেন পুড়িয়ে ফেলছেন? বিষয়টা আরো সহজভাবে বোঝার জন্য আরেকটি কথা বলি। গ্রামে এক কুমার বাস করতো, যে মাটির চমৎকার সব পাত্র তৈরি করতো। একদিন সে নদীর ধার থেকে এক অদ্ভুত ধরনের কাদা মাটি নিয়ে এলো। সে মাটি দিয়ে একটা সুন্দর মাটির পাত্র তৈরি করলো, রোদে শুকাতে দিল। কিন্তু মাটিটির একটি বিশেষত্ব ছিল, তার উপর যখনই কোনো ফুল রাখা হতো, পাত্রটি থেকে ফুলের সুবাস বের হতো। আবার যখনই তার পাশে কোনো নোংরা বা পচা জিনিস রাখা হতো, পাত্রটি থেকে দুর্গন্ধ বের হতে শুরু করতো। কুমার খুব বিরক্ত হলো। সে ভাবলো, এই পাত্রের নিজস্ব কোনো সুগন্ধ বা পরিচয় নাই কেন?
সে তখন গ্রামের এক প্রবীণ জ্ঞানীর কাছে পাত্রটি নিয়ে গেল। জ্ঞানী ব্যক্তিটি পাত্র ভালো করে দেখলেন এবং হাসি মুখে বললেন, হে যুবক, এই পাত্রটি আসলে আমাদের মনের প্রতীক। এর নিজস্ব কোনো ভালো মন্দ রূপ নেই। একে যে পরিবেশের সংস্পর্শে রাখা হবে সে এটাই শোষণ করবে এবং প্রকাশ করবে। যদি তুমি একে সবসময় সুবাসিত রাখতে চাও তবে একে ভালো জিনিসের সংস্পর্শে রাখো, ফুলের ভিতরে রাখো, সুগন্ধির ভিতরে রাখো। কিন্তু সবচেয়ে বড় সত্য হলো পাত্রটি সুগন্ধ নয়, দুর্গন্ধও নয়, সেটি কেবল একটি মাটির পাত্র। আমাদের মনটাও ঠিক এই পাত্রের মতো। এটি চারপাশের নেতিবাচক চিন্তা এবং ইতিবাচক শক্তিকে শোষণ করে মাত্র। কিন্তু আপনি নিজে এই মন নন, আপনি হলেন সেই কুমার যে চাইলে এই মনকে যে কোনো রূপ দিতে পারে অথবা এর থেকে সম্পূর্ণ আলাদা হয়েও থাকতে পারে। তাহলে এই পুরো আলোচনা থেকে আমাদের জীবনে সবচেয়ে বড় কি শিক্ষা আমরা পাচ্ছি? আমরা শিখছি সাক্ষী হওয়ার শিল্প বা আর্ট। জীবনের প্রতিটি ক্ষেত্রে যখনই কোনো নেতিবাচক চিন্তা বা রাগ আপনার মনে আসবে তখন তার সাথে যুদ্ধ করতে যাবেন না, কারণ আপনি যার সাথে যুদ্ধ করবেন তাকেই আরো শক্তিশালী করে তুলবেন। আপনার কাজ হলো শুধু শান্ত হয়ে দেখা। যেমনটা আমরা দূর থেকে রাস্তার গাড়ি চলাচল দেখি, চিন্তা আসছে আসুক, চিন্তা যাচ্ছে যাক, আপনি শুধু মনে মনে বলেন, আমি এই চিন্তাটি দেখছি কিন্তু এই চিন্তাটি আমি নই। ভিডিওর এই শেষ মুহূর্তে আমি আপনাদের এই সত্যটি জীবনের গভীরতম স্তরে অনুভব করাতে পারবো, আশা করা যায়। সেই রাতের ঝড়ের পর যখন সকালের প্রথম সূর্যকিরণ প্রাসাদের জানালায় এসে পড়ল, তখন রাজার ভিতরে সমস্ত মানসিক গ্লানি ধুয়ে মুছে সাফ হয়ে গেল। বাইরে প্রকৃতি শান্ত, পাখিরা গান গাইছে। রাজা বুঝতে পারলেন যে তার মনের যে চিন্তাগুলো তাকে একদিন তাড়া করে বেড়াচ্ছিল সেগুলো আসলে এক ধরনের মায়া বা ভ্রম মাত্র। তিনি চোখ বন্ধ করে নিজের ভিতরে সেই গভীর নীরবতার স্পর্শ পেলেন, তার সমস্ত চিন্তার অতীত। তাই বন্ধুরা, আমাদের মনের ভিতরে যে সমস্ত চিন্তাগুলো চলে সেগুলো আসলে আমাদের মেঘ বা ঝড়। আর আমাদের মনকে আমরা নিজেদেরকে কোন জায়গায় রাখবো সেটাও কিন্তু আমরাই নির্ধারণ করব। আমরাই কিন্তু সেই কুমোর যে নিজের পাত্রকে ভালো জায়গায় রাখবো না খারাপ জায়গায় রাখবো। আপনি যদি ভালো জায়গায় রাখেন তাহলে আপনার ভিতর থেকে দুর্গন্ধ বের হবে, ভালো জায়গায় রাখলে সুগন্ধ বের হবে। আপনি যদি খারাপ জায়গায় রাখেন তাহলে আপনার ভিতর থেকে দুর্গন্ধ বের হবে। এই জন্য বন্ধুরা, আমাদের নিজেদের মনকে আমরা শান্ত করব প্রতিদিন ধ্যানের মাধ্যমে, মেডিটেশনের মাধ্যমে। আমরা চেষ্টা করব প্রতিদিন কমসে কম 10 মিনিট 20 মিনিট করে আমরা ধ্যান করার চেষ্টা করব, নিজের মনকে স্থির করার চেষ্টা করব। এবং শুধু যদি 10 মিনিট 20 মিনিট ধ্যান করেই শেষ এরকম না, প্রতিদিন আমরা প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, প্রত্যেকটা নিঃশ্বাসে, প্রত্যেকটা হাঁটায়, কথা বলায়, পানি খাওয়ার সময়, খাবার খাওয়ার সময়, চলাফেরায়, সব সময় যদি আমরা হুঁশপূর্বক চলি, এই হুঁশপূর্বক চলাই কিন্তু ধ্যান। আজকের পর থেকে যখনই আপনার জীবনে কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে বা মন আপনাকে ডরানোর চেষ্টা করবে, তখনই নিজের প্রকৃতির ওই চিরন্তন সত্যটি আপনি তাকে মনে করে দিবেন। আপনি আপনার মন বা তার চিন্তাগুলো দাস নন, আপনি হলেন সেই মুক্ত স্বাধীন সত্তা যা এই মহাবিশ্বের মতোই শান্ত এবং অনন্ত। নিজের এই ভিতরের সেই প্রশান্তিকে খুঁজুন, স্থির হন এবং জীবনের প্রতিটি মুহূর্তকে এক পরম তৃপ্তির সাথে উপভোগ করুন। বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ।